ফাতেমা রে, ও ফাতেমা, এটা পৃথিবীর কোনো মানুষ না, এটা পৃথিবীর কোনো মানুষ না রে ফাতেমা, এটা হলো মালাকুল মউত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল রে, আজরাইল তো আমার জান কবজ করার কথা বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরাইল আমিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে গো নবী। এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বললেন, ও জিবরাইল, তাইলে আমার আল্লাহর জিগাও, সারাটা জীবন আমি আমার উম্মতের জন্য কেঁদেছি, উম্মত সুখে দুঃখে আমি নবীর কাছে এসেছে। জিবরাইল, আমার আল্লাহর জিগাও, আমার গুনাহগার আমার এই উম্মতগুলির কি হবে? এই উম্মতগুলির জিম্মাদার কে হবে? আল্লাহু আকবার বলেন। নবীজি দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন। সেই সময়ও আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আস্তে করে নবীজির সিনা মুবারকের উপরে আজরাইল কুদরতিভাবে হাত রাখলো জান কবজ করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি কি করলা? আমি মাত্র শুরু করলাম। কয়, এত যন্ত্রণা? আল্লাহু আকবার বলে। আরে এত কষ্ট যদি হয় শুরু? আল্লাহর নবী কয়, আজরাইল একটু সহজভাবে নাও। কয়, একটু সহজভাবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পর্যন্ত যত জনের রূহ আমি কবজ করেছি এবং কিয়ামত তক পর্যন্ত যত প্রাণীর রূহ কবজ করব, সকলের চাইতে সহজভাবে আপনার রূহ কবজ করার জন্য। আল্লাহর নবী কয়, এটাই সহজ? কয়, হ্যাঁ এটাই সহজ। গোটা আরবের বুকে, মদিনার বুকে ছড়ায় গেছে, নবীজি আর নাই, নবীজি আর নাই রে। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেওয়ানা হয়ে গেছে, চতুর্দিকে খবর ছড়ায় গেল। সর্বপ্রথম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছল, নবী আর নাই, নবী আর আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আবু বকর একটা দৌড় দিয়া নবীর কাছে আসলেন। আয়েশা নবীজির চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইয়া নবীজির চেহারা মুবারকের মধ্যে পর পর 3টা চুমা খাইলেন আর অঝোরে কান্না করতে লাগলেন। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। হযরত ওমরের কাছে যখন এই খবর পৌঁছলো, যে ব্যক্তি হযরত ওমরের কাছে এই খবর নিয়ে গেল, হযরত ওমর সাথে সাথে গরম সাহাবীর সাথে সাথে তরবারি বের করে কয়, একটা কূপ দিয়া গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো যদি আরেকবার বলো আমার নবী চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। নবীর কাছে, আল্লাহর নবীর কাছে হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। বললেন, তুমি আমার নবীর দরবারে যাইবা, যাওয়ার পরে সর্বপ্রথম সালাম দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। যেহেতু সালামের কথা আসছে, আসুন আমরা নবীজিকে একটু সালাম দিই। বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম আসলো। আয়েশা আমার নবীর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে নবীজির দরবারে আসলেন। আয়েশা নবীজিকে সর্বপ্রথম সালাম দিবেন, তো এসে দাঁড়িয়েছেন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকের সামনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই ঘরের দরজায় এসে দাঁড়িয়ে গেলেন। ঘরের দরজা দাঁড়িয়ে যখন সালাম প্রদান করলেন, আল্লাহর নবীজি নিজ কান মোবারক আওয়াজ শুনলেন। শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি পাঠাইলেন, ও আমার মা ফাতেমা, তুমি যাও দেখো দরজার মধ্যে কে যেন এসেছে। আল্লাহু আকবার বলেন।
দরজার মধ্যে কে যেন এসেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখলেন বিকট চেহারা, কেমন যেন ভয়ঙ্কর এক রূপ নিয়ে এক লোক দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে দৌড়ে আসলেন, আয়েশা নবীর কাছে বললেন, ও আব্বাজান, দরজার মধ্যে এমন এক লোক দেখছি, দেখলে ভয় লাগে, ভয়ঙ্কর। আল্লাহু আকবার বলেন। ভয়ঙ্কর এক রূপ, আরে কেমন যেন অনেক বড় এক আকৃতির এক লোক দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন, হাযা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। আমি বুঝলাম না, ওই দিনও মাইক ধরলাম, ডিস্টার্ব হয়ে গেল। আজকেও একই অবস্থা। মিলাদ শরীফ পড়লাম, জিকির করলাম, ভালোই লাগলো। এরপর আবার কি হইলো, অনেক শক্তি খরচ হইতেছে, এগুলো কিন্তু আগের মতো চলতেছে না ভাই। চেষ্টা করুন ঠিক করে, আওয়াজ বাড়াইলে হবে না, মানে আগের মধ্যে এটা একটু আওয়াজ করতেছে এদিক সেদিক, কথা বুঝতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এটা কথা বলে না যে এমনি ভিজা বিলে আবার বলছে হেন, কথা বুঝলেন না? এমনি ভিজা বিলে বুঝেন না? বিড়াল যদি ভিজা থাকে, এই বিড়াল কিন্তু এমনি পানি পছন্দ করে না, করে আবার যদি হেন করে, এটার অবস্থা কি? কথা বলছেন নেই, এমনি গলা দেয় না রাও, আবার ডিস্টার্ব শুরু হয়ে গেছে। তো যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনলে আশা করি ভালো লাগবে, আমরা জানতে পারবো। ভালো লাগার জন্য আর শুনি না, আমাদের তো জানা দরকার, ঠিক না বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, হাযা মালাকুল মাউত। ফাতেমা রে, ও ফাতেমা, এটা পৃথিবীর কোনো মানুষ না, এটা পৃথিবীর কোনো মানুষ না রে ফাতেমা, এটা হলো মালাকুল মাউত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দরজায় দাঁড়িয়ে বললেন, আমার আব্বাজান ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হুকুম পাওয়ার পর আজরাইল যখন ঘরে প্রবেশ করলো, তখন আর আজরাইলকে দেখা যায় না, কেমন যেন অদৃশ্য হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুযোগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নূরের তৈরি ফেরেশতা আজরাইলকে দেখে নিলেন মানুষের সুরতে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নূরের আকৃতি দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। কথা কোন দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নূরের তৈরি ফেরেশতার আকৃতি দিয়েছেন আল্লাহ। ঠিক তদ্রূপ নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি বলে নবীজি যদি নূরের হয় তো আকৃতি আসলো কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আমরা দেখতে পাইছি, নূরের ফেরেশতাদেরকে তো দেখা যায় না। আরে বেকুব, ফেরেশতারা তো আল্লাহর নবীর নূরে তৈরি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর, মিনাল্লাহি নূর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নামের মধ্যে জাতি নাম ব্যবহার হয়েছে আল্লাহ। মিনাল্লাহ বলছেন না, আল্লাহ। এজন্য এটার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস জাতি নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমার আলোচনায় যদি মনে করেন একটু ভুল মনে হয় আপনাদের কাছে, বাহরুল উলুম হুজুর কেবলা স্বয়ং উপস্থিত আছেন, আমার ভুল হইলে সংশোধন করাই দিবেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর ঘরে আছেন, আপনাদের প্রশ্ন থাকলে হুজুরকে করবেন, কোনো সমস্যা নাই। আছে কথা বলেন, কোনো সমস্যা আছে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে সুযোগে দেখে নিলেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, যদি আপনার অনুমতি পাই তাহলে আপনার রূহু কবজ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার রূহু নেওয়ার জন্য আমার আল্লাহ বলেছেন, যদি আপনার অনুমতি থাকে মালাকুল মউত আজরাইল এই পৃথিবীতে যত মানুষের রূহু খানদান করেছেন, কারো অনুমতি নাই, কারো অনুমতি নাই, কারো জিজ্ঞাসাও করে নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনার আমার নবীর কাছে মালাকুল মউত অনুমতি চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ কবজ করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, এ আজরাইল, তুমি কিছুক্ষণ সময়ের জন্য অপেক্ষা করো, জিবরাইল আমিন যতক্ষণ না পর্যন্ত আমার কাছে আসি। সুবহানাল্লাহ কন্যা
কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আমিন উপস্থিত হয়ে গেল। জিবরাইল আমিন উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, ও জিবরাইল রে, আজরাইল তো আমার জান কবজ করার কথা বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অপেক্ষায় আছে গো নবী। এই কথা বলার সাথে সাথে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বললেন, ও জিবরাইল, তাইলে আমার আল্লাহর জিগাও, সারাটা জীবন আমি আমার উম্মতের জন্য কেঁদেছি, উম্মত সুখে দুঃখে আমি নবীর কাছে এসেছে। জিবরাইল, আমার আল্লাহর জিগাও, আমার গুনাহগার আমার এই উম্মতগুলির কি হবে? এই উম্মতগুলির জিম্মাদার কে হবে? আল্লাহু আকবার বলেন। নবীজি দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবেন। সেই সময়ও আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি দয়াল নবীজির উম্মত। নবীজির উম্মত হওয়ার পরেও, আল্লাহ নবীর এত মুহাব্বতের ভালোবাসার উম্মত হওয়ার পরেও আপনি আমি কিন্তু দয়াল নবীজির ঠিকই ভুলে যাই। ঠিক না বলেন? যদি জিজ্ঞেস করি সারাদিনে কয়বার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ছেন, অল্প কয়েকজন মানুষ হয়তো পাওয়া যাবে যে হ্যাঁ আমার সারাদিনে কয়বার পড়ছি মনে নাই, যখনই নবীজির কথা মনে হয়েছে একবার দুরূদ শরীফ পড়ছি। কন্যা সুবহানাল্লাহ। এরকম সংখ্যাটা কম হবে, এরকম সংখ্যাটা কি কম হবে। তো নবীর আর কেমনে স্মরণ রাখলেন? নবীজির কথা যখনই আপনার স্মরণে আসবে, দিলে খেয়াল আসবে, পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অন্তত পক্ষে এটা পড়তে কম সময় লাগে, এই দুরূদ শরীফটা তো পড়তে পারি। কথা বলে ঠিক কিনা বলেন? বড় বড় যে দুরূদ শরীফগুলি আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যদি এই দুরূদ শরীফ পড়তে যদি আপনার সময় লাগে, তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পড়তে তো 2-4-5 সেকেন্ড লাগে। কথা কোন ঠিক কিনা? আমরা তো নবীজিকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? মুখে বললে হবে না। যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে বেশি বেশি রহমত নাজিল করবেন, তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার মর্যাদাগুলিকে বৃদ্ধি করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বললেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতগুলি যখন কোন সুখ, তাদের জীবনে সুখ আসতো, আমি নবীর কাছে দৌড়ে আসতো, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিসটা পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে এই সফলতা আমি পেয়েছি। যখন কোনো দুঃখে পড়তো, কষ্টে থাকতো, তখন আমি নবীর দরবারে দৌড়ে আসতো। ও জিবরাইল, বলো আমার গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? জিবরাইল আমিন সেকেন্ডের মধ্যে উদাও হয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কুদরতিভাবে ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ বলেছেন স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আর এই জন্যই তো আপনি আমি এখনো বেঁচে আছি। অন্যান্য নবীদের সময়, মুসা আলাইহিস সালামের সময় কিংবা অন্যান্য নবীদের সময় গুনাহ করলে সাথে সাথে অ্যাকশন। আল্লাহু আকবার বলেন। অপরাধ করলে সাথে সাথে শাস্তি দিত, আসমান থেকে গজব নাজিল হইতো, সাথে সাথে ওই ব্যক্তির উপর শাস্তি আরোপ করা হইতো। কিন্তু আপনার আমার মধ্যে কিংবা আমাদের সমাজের মধ্যে কিংবা গ্রামের মধ্যে, থানার মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, দেশের মধ্যে এরকম অনেক বড় বড় গুনাহগার আছে, এখনো জমিনে হাঁটে, এখনো ভদ্র পরিবেশে মিশে, এখনো মানুষের সঙ্গে চলাফেরা করছে, রিজিক বন্ধ হয় নাই, নিঃশ্বাস বন্ধ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানহানি হয় নাই, একমাত্র দয়াল নবীজির কারণে এই সুযোগ আল্লাহ জিম্মাদারি নিয়েছেন। শাস্তি পাবে যখন মাত্রা অতিরিক্ত ক্রস করে ফেলবে, তখন তাকে দুনিয়াতেও শাস্তি দেওয়া হবে। কিন্তু এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন সকল উম্মতকে এই গুনার জন্য, অপরাধের জন্য সাথে সাথে কোনো অ্যাকশন নেন না, আল্লাহর নবীর কারণে। যেরকম সুবহানাল্লাহ। নবী কেমন উম্মতের দরদি, কোরআন থেকে বলার চেষ্টা করছি।
আমার সাথে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সূরা তাওবা আয়াত নাম্বার 128 কত? সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই, জানেননি? এজন্য শুধু আউযু বিল্লাহ বলছে। আর আলেম উলামা আছেন, কোরআন শরীফে 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরার মধ্যে 113টা সূরা শুরুতে বিসমিল্লাহ আছে। একটা সূরা শুরুতে কি নাই? কথা কন না সবাই, কি নাই? কিন্তু সূরা কোরআন শরীফের মধ্যে বিসমিল্লাহ আছে আবার 114 জায়গায়। সূরা নমলের মধ্যে 2 বার আসছে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ করেন, আর জোরে করেন না সুবহানাল্লাহ। ওই যে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে, ওটার মধ্যে শুরুতে লেখছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে করেন সুবহানাল্লাহ, আর জোরে করেন না সুবহানাল্লাহ। কোরআনে সূরা আছে 114টা, কিন্তু 113টা সূরা শুরুতে প্রারম্ভে বিসমিল্লাহ আছে, একটা সূরা শুরুতে বিসমিল্লাহ নাই। কিন্তু কোরআনে 114 জায়গায় বিসমিল্লাহ আছে। সুবহানাল্লাহ করেন না, কথাটা বুঝছেন নি? এইটার মধ্যে বিসমিল্লাহ নাই কেন আলেম ওলামারা বলতে পারবে। এটার ব্যাখ্যা কয়েকটা রেওয়ায়েতের মধ্যে আছে, এর মধ্যে একটা রেওয়ায়েত আমি আপনাদের সামনে বলছি। এটার শুরুতে বিসমিল্লাহ না থাকার কারণ হলো, এই সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক, বেঈমান, কাফের, মুশরিকদের উপরে তরবারি চালানোর কথা বলছেন। নবীজিরে বলছেন গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, বলেছেন কতল করে দেওয়ার জন্য, শাস্তি, কঠিন শাস্তির কথা বলেছেন। তো যেখানে গর্দান উড়িয়ে দেওয়ার কথা, যেখানে আপনার কতল করে দেওয়ার কথা, সেই জায়গায় যদি পরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি, তাহলে কি এটা বনলো? বুঝেন না কথাটা? পরম করুণাময় দয়ালু আল্লাহর কথা কই আল্লাহ একবার কূপ দিয়ে কল্লা হালাই দিছে, তো পরম করুণাময় কথার লোকে কি কাজ বনলো? এই জন্য একটা রেওয়ায়েত হলো যে এই জন্য এটা শুরুতে বিসমিল্লাহ নাই। সুবহানাল্লাহ কয় না? বুঝতে অসুবিধা হয়েছে? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই সূরার 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতের কথা কেমন ভাবে বললেন। আমার উম্মতের জিম্মাদার কে হবে রে জিব্রাইল? জিব্রাইল ফিরে এসে বললেন, আপনার উম্মতের জিম্মাদার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরার 128 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে এমন একজন রাসূল আমি আল্লাহ প্রেরণ করেছি, এমন একজন নবী তোমাদের মাঝে আমি আল্লাহ দিয়েছি, যেই নবী উম্মতের জন্য উম্মতের কষ্টগুলি নবী সহ্য করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলছে সূরা তাওবা আয়াত নাম্বার 128, আল্লাহ বলছেন, জানিয়ে দিয়েছেন, আরে এমন এক রাসূল তোমাদেরকে দিয়েছি, যেই রাসূল উম্মতের কষ্টগুলি সহ্য করতে পারে না। ও আল্লাহ আর কি করতে পারে না, আর কি কামনা করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন গুনাহগার উম্মতের কল্যাণ কামনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না, দলিল কি? কোরআন। নবী উম্মতের সব সময় কল্যাণ কামনা করে, দলিল কি? কোরআন। এরপরে এই আয়াতের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন যারা আছেন, ঈমানদার যারা আছে, নবীর মায়ার উম্মতগুলিকে আল্লাহর নবী সব চাইতে বেশি ভালোবাসেন। যেরকম সুবহানাল্লাহ, তাদের প্রতি আল্লাহর নবী সবচেয়ে বেশি দয়ালু। সুবহানাল্লাহ কন্যা। নবীর সকল উম্মত, যে উম্মত গুনাহ করে, যে উম্মত কবিরা গুনাহ করছে, যে উম্মত জিনা করছে, যে উম্মত মদ খেয়েছে, যে উম্মত একের পর এক অপরাধ করছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওই উম্মতের কষ্টটাও নবী সহ্য করে না। আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে, কোরআন বলছে সকল উম্মতের কষ্ট নবীর সহ্য হয় না, তবে বিল মুমিনিনা রাউফুর রহিম, যেই উম্মতগুলি মুমিন উম্মত, সুবহানাল্লাহ কন্যা, তাদের প্রতি নবী অতি দয়ালু। সুবহানাল্লাহ কন্যা। দেখে আমার কথা না কোরআনের কথা? কথা করে আমার কথা না কোরআনের কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে কোরআন থেকে পাইলাম
নবী উম্মতের জন্য সব সময় কাঁদেন, নবী উম্মতের জন্য সব সময় কেঁদেছেন। উম্মতের গুনাহগার উম্মতের কষ্টগুলি নবী সহ্য করতে পারে না রে, নবী সহ্য করতে পারে না। শুধু তাই নয়, উম্মতের জন্য কল্যাণ কামনা করে, উম্মতের জন্য মঙ্গল কামনা করে। এবং উম্মতের মধ্যে যেগুলো শ্রেষ্ঠ উম্মত, মুমিন উম্মত, ওই উম্মতগুলির জন্য নবী হইলেন রউফুর রহিম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং উম্মতের জিম্মাদার নিলেন। আপনাদের কাছে খারাপ লাগতেছে? নবীজির সকল উম্মতের জিম্মাদার নিলেন। আল্লাহর নবী কয়, ওই আজরাইল রে, এলে আমার জান কবজ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আস্তে করে নবীজির সিনা মোবারকের উপরে আজরাইল কুদরতিভাবে হাত রাখলো জান কবজ করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে তুমি কি করলা? আমি মাত্র শুরু করলাম। কয় এত যন্ত্রণা? আল্লাহু আকবার বলেন। আরে এত কষ্ট যদি হয় শুরু। আল্লাহর নবী কয়, আজরাইল একটু সহজভাবে নাও। কয় একটু সহজভাবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই পর্যন্ত যত জনের রূহ আমি কবজ করেছি এবং কিয়ামত তক পর্যন্ত যত প্রাণীর রূহ কবজ করব, সকলের চাইতে সহজভাবে আপনার রূহ কবজ করার জন্য। আল্লাহর নবী কয় এটাই সহজ? কয় হ্যাঁ এটাই সহজ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন এটা কি সহজ? আজরাইল বলল হ্যাঁ এটাই সবচেয়ে সহজ। আল্লাহর নবী কেঁদে কেঁদে বললেন, যদি এটাই সহজটাই যদি এত কষ্ট হয়, ও আজরাইল তোমার কাছে আমার অনুরোধ, আমার সকল গুনাহগার উম্মতের মৃত্যুর সময় যে কষ্ট হবে, এই কষ্টগুলি একসাথে আমি নবীরে দিয়া দাও, এরপরও আমার কোনো উম্মতের মৃত্যুর কষ্ট দিও না। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজি বললেন আজরাইল, ও আজরাইল রে, এই কষ্টটা আমার গুনাহগার উম্মত মৃত্যুর সময়ে যত কষ্ট পাবে, আমার সকল উম্মতের মৃত্যুর যন্ত্রণার যে কষ্ট আছে সেটা আমি নবীরে দিয়া দাও, এরপরও আমার কোনো উম্মতকে কষ্ট দিও না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজির এই রূহু মুবারক কবজ করলেন। কবজ করার পর জিবরাইল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। এর মধ্যে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম 1000 কোটি ফেরেশতা নিয়ে জমিনে অবতরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 কোটি ফেরেশতা নিয়ে নবীজি রূহ মুবারক নেওয়ার জন্য জমিনে অবতরণ করেছেন। গোটা আরবের বুকে, মদিনার বুকে ছড়ায় গেছে নবীজি আর নাই, নবীজি আর নাই রে। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম দেওয়ানা হয়ে গেছে। চতুর্দিকে খবর ছড়ায় গেল। সর্বপ্রথম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে পৌঁছল, নবী আর নাই, নবী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকর একটা দৌড় দিয়া নবীর কাছে আসলেন। আয়েশা নবীজির চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইয়া নবীজির চেহারা মুবারকের মধ্যে পর 3টা চুমা খাইলেন আর অঝোরে কান্না করতে লাগলেন। কারণ সাহাবায়ে কেরাম সারা জীবন নবীর সঙ্গে চলেছেন, নবীর ডাকে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়েছেন। পরিবারের কথা চিন্তা করে নাই, অর্থ সম্পদের কথা চিন্তা করে নাই, বাড়ি গাড়ির কথা চিন্তা করে নাই রে। সাহাবায়ে কেরাম নবীজি বলতে দেরি, ডাক দিতে দেরি, নবীজির ডাকে একটা সেকেন্ড দেরি করে নাই। সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে। হযরত ওমরের কাছে যখন এই খবর পৌঁছলো, যে ব্যক্তি হযরত ওমরের কাছে এই খবর নিয়ে গেল, হযরত ওমর সাথে সাথে গরম সাহাবীর সাথে সাথে তরবারি বের করে কয়, একটা কূপ দিয়ে গর্দান থেকে মাথাটা আলাদা করে ফেলবো যদি আরেকবার বলো আমার নবী চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। নবীজির বিদায়ের এই কষ্টটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারতেছেন না, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছেন না রে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহর অনেক বড় লম্বা ঘটনা। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির রূহ মুবারক ওই আজরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নেওয়ার পরে
আপনি আমি সাধারণ মানুষ, নবীর উম্মত। আপনার আমার ইন্তেকালের পরে যদি আপনার নসিব ভালো হয়ে যায়, আপনার রূহ থাকবে ইল্লিনে। যদি আপনার নসিব খারাপ হয়ে যায়, আপনার রূহ থাকবে সিজ্জিনে। সিজ্জিনে আর কষ্ট পাবে, ইল্লিনে থাকলে কোনো কষ্ট নাই। কিন্তু নবীজির রূহ মুবারক নিয়ে আজরাইল ঊর্ধ্বগমন করলেন। ওই সিজ্জিন এবং ইল্লিনের মধ্যে নবীজির রূহ মুবারক রাখা হবে না। নবী হলেন দুজাহানের বাদশা নবী, সমস্ত নবীদের নবী। ফতুয়ায় আফ্রিকার মধ্যে এসেছে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীজির রূহ মুবারক নিয়ে আজরাইল পেরেশান হয়ে গেলেন। এদিক ছুটাছুটি করে, ওদিক ছুটাছুটি করে, কারণ ইল্লিন এবং সিজ্জিন নবীজির রূহুর মুবারক রাখার জায়গা না। এবার সে নবীজির রূহ মুবারক রাখার জন্য স্পেশাল কোনো জায়গা তিনি পাচ্ছেন না, পেরেশান হয়ে গেছেন। এদিক দিয়ে আল্লাহ নবীজির দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাফন হয়ে গেল, তারপরে দাফন হয়ে গেল। একদিন দুই দিন বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, একদিন দুই দিন কিংবা 3 দিন পরে নবীজির দাফন করা হলো মদিনা শরীফে। যেই জায়গায় নবীজি অবস্থান করছেন, রওজা শরীফ, ওই মদিনা শরীফের এই রওজা শরীফের মধ্যে নবীজিকে শোয়া দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজিকে রওজা শরীফে রাখার সাথে সাথে ওই আজরাইল পেরেশান হয়ে গেছে, নবীজির রূহ মুবারক কোন জায়গায় রাখবে। ওমর আল্লাহ কয় আজরাইল রে, ও আজরাইল তোমাকে বড় পেরেশান মনে হচ্ছে। আজরাইল কয় আল্লাহ গো, দয়াল নবীজির রূহ মুবারক রাখার জন্য এমন কি বিশেষ কোনো জায়গা আপনি তৈরি করেন নাই? আজরাইল যখন বলল, আমার আল্লাহ কয় হা করেছি একটা জায়গা, সেই জায়গাটা হলো ইল্লিনো না, সিজ্জিনো না, কিংবা বিশেষ কোনো জায়গা নয়, সেটা হলো আমার নবীজির দেহ মুবারক। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে আল্লাহর নবীজির রূহ মুবারক আজরাইল নবীজির দেহ মুবারককে আবার ফিরাইয়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে নিয়ে যেই সাহাবায়ে কেরাম নবীজিকে শোয়া দিয়েছেন রওজা শরীফে, তারা যখন দেখলেন নবীজির কাপড় মুবারক সরানোর পরে, আমরা তো আমাদের মানুষ কি বলে সাধারণ মানুষ, যখন আপনি আমি যখন মারা যাই কবরে শোয়া দেওয়ার পরে গিটগুলি খুলে দেওয়া হয়, এটা জানেন না? যে 3টা গিট থাকে, 3টা বান থেকে এগুলো খুলে দেওয়া হয়। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন নবীজির যখন সর্বশেষ সাহাবায়ে কেরাম রওজা শরীফে শোয়া যখন উঠে আসবেন, তখন নবীজির চেহারা মোবারক থেকে আবার ওই কাপড়টা সরাইলেন। সরানোর পরে দেখতে পাইলেন নবীজির ঠোঁট নাড়তেছে, ঠোঁট নাড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শুধু ঠোঁট মোবারক নাড়তেছে, কোনো আওয়াজ নাই। তখন একজন সাহাবীর নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, একজন সাহাবী কানটা নবীজির ঠোঁট মোবারকের কাছে লাগাইলেন। দেখলেন নবীজি দুনিয়ার পৃথিবীর কোনো কিছুর কথাই বলছেন না, শুধু একটি কথাই বলছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার কথাই নবী বলছেন। এই অবস্থায় সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আল্লাহর নবী আর এভাবে দুনিয়াতে সশরীরে আসবেন না, এইভাবে আমরা কবরস্থ করতে হবে, এইভাবে রওজা শরীফে শোয়াই দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ব্যাপারে মানুষ বলে যে নবীজি কি হায়াতুন নবী নাকি, এই ব্যাপারে অনেক কথা বলে। এই কথাগুলি বলতে গেলে আমাদের অনেক ভয় লাগে, ঠিক না বলেন? আমাদের অনেক ভয় লাগে। অথচ নবীজির শরীর মুবারক, দেহ মুবারকের মধ্যে রূহ মুবারক ফিরে দিয়েছেন আজরাইল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এর জন্য কুরআনুল কারীম থেকে সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 154 নম্বর আয়াতে কারিমার মধ্যে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না। আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যারা মৃত্যুবরণ করে,
আমি আল্লাহর পথে যারা চলে যায়, চলে আসে ফি সাবিলিল্লাহ, তাদেরকে আমওয়াত, তাদেরকে মৃত বলিও না, মৃত বলিও না, মৃত বলিও না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা চলে যায় তাদেরকে মৃত বলতে নিষেধ করছেন কে? কথা কয় না কে? তো আল্লাহর রাস্তায় কে শহীদ হয়? নবী। সমস্ত নবী এবং রাসূলরা তো আল্লাহর পথেই গেছেন, ঠিক কিনা বলেন? কথা কয় না ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে শেষের দিকে বলছেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং তারা জিন্দা, আহইয়াউন, জোরে কোন সুবহানাল্লাহ। তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন। এরপর পর আল্লাহ একটা কথা বলছেন, সেটা হলো লা ওয়ালাকিন লা তাশউরুন। সেই ব্যাপারে তোমাদের জ্ঞান নাই, তোমরা অনুভব করতে পারো না, সেটা বোঝার ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার ক্ষমতা দিছে না, আমরা বোঝার চেষ্টা করব। কথা কেন বোঝার চেষ্টা করলে হবে? হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন এটা বিশ্বাস করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন যারা সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, যারা সাহাবায়ে কেরাম কি হয়েছে? শহীদ। আল্লাহ রাস্তায় কারা ইন্তেকাল করে? মুমিন বান্দা আল্লাহ রাস্তায় গেছেন, আউলিয়া কেরাম আল্লাহ রাস্তায় গেছেন, যারা সোহাদায়ে কেরাম আছেন, যারা শহীদ হয়েছেন, ইসলামের জন্য যুদ্ধ করেছেন, তারা আল্লাহ রাস্তায় গেছেন, ঠিক কিনা বলেন? নবী সিদ্দিকগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ আল্লাহ রাস্তায় গিয়েছেন। তারপর সকল আম্বিয়া নবী রাসূলগণ আল্লাহ রাস্তায় গিয়েছেন। এখন প্রশ্ন হলো, যেখানে শহীদগণ যারা শাহাদাত বরণ করেছে, তাদের ক্যাটাগরি হচ্ছে 3 নাম্বার। তাদের ক্যাটাগরি কয় নাম্বার? শরীয়তের দৃষ্টিতে তাদের ক্যাটাগরি হলো 3 নাম্বার। তার আগে আছে সাহাবায়ে কেরাম, সিদ্দিকগণ, সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আম্বিয়াগণ, নবী রাসূলগণ। তাহলে তৃতীয় স্তরের যারা শাহাদাত বরণ করেছে, তিনাদের ব্যাপারে যদি কোরআন হাদিস বলে যে তারা জিন্দা, তো নবীর সাহাবায়ে কেরাম, সিদ্দিকগণ কিংবা সকল আম্বিয়া কেরাম কি মরে গেছেন? সাময়িক সময়ের জন্য ইন্তেকাল হয়েছে, পর্দা করেছেন। তিনি কি করেছেন? পর্দা করেছেন সাময়িক সময়ের জন্য, শুধুমাত্র দুনিয়া থেকে পরকাল বা পরকালের জিন্দিগি, পরকালের জীবনে এই ট্রান্সফার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাধ্যম এটা, সিস্টেম এটা। এই জন্য সাময়িক সময়ের জন্য আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, আল্লাহর নবী পর্দা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন তিনারা কেমন ভাবে জীবিত, এটা তোমরা কল্পনাও করতে পারবে না, তোমাদের ব্রেইনে এটা আমি দেই না, তোমাদের ধরবে না, কারণ এটা আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকিন লা তাশউরুন। এটা তোমরা বুঝবা না। আল্লাহু আকবার বলে। বুঝার ক্ষমতা আল্লাহ দেয় নাই, তো বুঝবো কিভাবে? কিন্তু না বুঝলেও আমরা কোরআনের আয়াত থেকে যেহেতু পেয়েছি জিন্দা, সেই হিসেবে আমরা নবীজিকে হায়াতুন নবী মানি না কি মানি না? কথা বলেন, মানি না কি মানি না? আমাদের নবী হায়াতুন নবী, কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী জিন্দা নবী, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহর নবী দোজাহানের বাদশা নবীর ব্যাপারে, সমস্ত শুধু নবীর ব্যাপারে না, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া ইলা আখিরিল হাদিস শরীফ। আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী নিজে বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি, আরদুন হচ্ছে জমিন। ইবনে মাজাহ শরীফ, পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে 6টা বিশুদ্ধ কিতাব আছে, হাদিসের কিতাব। 6টা বিশুদ্ধ কিতাবের মধ্যে একটা হলো ইবনে মাজাহ শরীফ। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে পাইলাম আল্লাহর নবী নিজেই স্টেটমেন্ট দিচ্ছেন, নবী নিজেই বক্তব্য দিলেন, নবী নিজেই বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, হারামা, হারাম করে দিয়েছেন, আলাল আরদি, এই জমিনকে। কি কিসের জন্য? আল্লাহর আরদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, সমস্ত আম্বিয়াদের, নবী এবং রাসূলদের দেহ মুবারকে স্পর্শ করা হারাম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পোকামাকড়ে খাবে তো দূরের কথা, মাটি স্পর্শ করতে পারবে না। জমিন কথা শুনে তো শুনে কার? আপনার কথা শুনে? জমিন আমার কথা শুনে?
পৃথিবীর কোন সৃষ্টির কথা জমিন শুনে? তো জমিন সৃষ্টি করেছেন তো করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম জমিন মানবেই। কারণ গত আলোচনার মধ্যে আমি বলেছি পশু পাখির মুখেও জবান খুলে দিয়েছেন কে? মানুষের মতো কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহর কাছে এটা কোনো বিষয় না, আপনার আমার কাছে বিশাল কিছু। আপনার আমার পক্ষে সম্ভব না, বিশাল কিছু কি সম্ভবই না, কিন্তু আল্লাহর কাছে এটা কোনো বিষয়ই না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মালাপাড়ার ভাইয়েরা বলেন তো দেখি, নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে কিনা? আমার না গলায় সমস্যা, আপনাদের তো সমস্যা থাকার কথা না। আপনারা কি ওয়াজ করেন? কথা করেন, ওয়াজ করেন, একটু আওয়াজ করে বলেন নবীজির উপরে দুরূদ শরীফ পড়লে ভালো লাগে না কি লাগে না? আমার ইমানদার ভাইয়েরা রে, আল্লাহর নবীজির এই উপরে দুরূদ শরীফ পড়ার ব্যাপারে একটি হলেও হাদিস শরীফ আমি প্রত্যেকটা মাহফিলে বলার চেষ্টা করি, আজকেও তার ব্যতিক্রম নয়। মেশকাত শরীফের 87 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস শরীফ রয়েছে। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إن أولى الناس بيوم القيامة أكثرهم علي الصلاة رواه الترمذي। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, শোনো রে উম্মত, দুনিয়ার জমিনে আমার যে উম্মত আমি নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করবে, কঠিন হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর সব চাইতে নিকটে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝতেছেন নি? কথাটা বুঝছেন? নবীজি বলছেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তি কঠিন হাসরের ময়দানে নবীজির সব চাইতে কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। আমরা নবীর কাছে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন নবীর কাছে থাকতে চাই কি চাই না? আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া মারসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, দরবারে বারিয়া শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দান কত কঠিন, কত কঠিন। গত সোমবারেও মালাপাড়াতে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম, ঠিক কিনা বলেন? হাসরের ময়দান দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। একদিন দুনিয়ার জমিনে সূর্য উঠলে সূর্য ডুবে যায়, 12 ঘন্টা কিংবা 13 ঘন্টা পরে সূর্য ডুবে যায়। হাসরের ময়দানে সূর্য উদিত হবে কিন্তু ডুববে না। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানের সেই দিন একদিন, সেদিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সূর্য আছে 9,30,00,000 মাইল উপরে এখন সূর্য, কিন্তু সেদিন সূর্য কিন্তু 9,30,00,000 মাইল উপরে থাকবে না। সূর্য থাকবে প্রতিটা মানুষের মাথার উপরে। বুখারী শরীফের প্রথম খণ্ডে হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহর নবী কয়, ও আমার উম্মত শোনো, শোনো, শোনো রে উম্মত, সেদিন মানুষ যার যার কর্ম অনুযায়ী শাস্তি পেতে থাকবে। কেউ তার ঘামের মধ্যে হাবুডুবু খাবে হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ থুতা পর্যন্ত। আটলান্টিক মহাসাগরের পানি নয়, ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কত কঠিন, কত কঠিন। হাসরের ময়দান দুনিয়ার কোনো সাধারণ কোনো বাড়ি নয়। হাসরের ময়দান দুনিয়ার কোনো সাধারণ কোনো জায়গা নয়। হাসরের ময়দান মামার বাড়ি না, হাসরের ময়দান কারো শ্বশুর বাড়ি না। কথা কোন ঠিক কিনা? ওই কঠিন ময়দান, যেই ময়দানের ব্যাপারে আমার আল্লাহ 30 পারার 3 নাম্বার সূরার 34, 35, 36 এই আয়াতগুলোর মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলে দিয়েছেন, হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবেন। আল্লাহু আকবার।
মনোযোগ আছে আপনাদের? কোরআন বলছে, কোরআন বলছে হাসরের ময়দানে, আহারে হাসরের ময়দানে বাবা মা সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। আমার নবী কয় উম্মত, আমি নবীর উপরে যদি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বারে উম্মত, দুনিয়ার সবাই বলে গেলেও আমি নবী তোমাদেরকে ভুলবো না। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। পড়ি আল্লাহুম্মা সাল্লি, একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা, বুঝতে অসুবিধা হয়েছে? এবার আসেন আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল নিয়ে কিছুক্ষণ কথা বললাম। কারণ হলো এই ব্যাপারে অনেক মানুষ বলে যে নবী তো আমাদের মতো চলেই গেছেন। নবীজির এই কিছুদিন কয়েকদিন আগে দেখলাম এক বেয়াদবে রাসূল, সে বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রওজা শরীফের মধ্যে জিন্দা থাকে তাহলে এটা প্রমাণ হবে, চলো রওজা শরীফ ঘুরি। নাউজুবিল্লাহ কইতেন না? সে প্রমাণ করার জন্য বলতেছে মদিনা শরীফে রওজা শরীফকে ভেঙে, ঠিক আছে, ওই জায়গায় নবীজির যদি লাশ মোবারক থাকে তাইলে ঠিক আছে যে নবী জিন্দা নবী। যদি লাশ মোবারকের কোনো চিহ্ন না থাকে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় না থাকেন, তাহলে আমরা বুঝবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যা বলছে সব মিথ্যা। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়া, এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চোখের সামনে অনেক কিছুই চলে এসেছে। আপনার একটা সময় ছিল ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু খুব তড়িৎ গতিতে পেয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কোন দেশ থেকে বেয়াদবে রাসূল লাইভে এসেছে, ফেসবুকে এসে এই কথাগুলো বলছে, অথচ আমি বাংলাদেশে বাস করি, ওই বেয়াদবের চেহারাও দেখছি। আমি অনেক সময় মোবাইলে কাছে দেওয়ার পাই না, মোবাইলে অনেক সময় বেয়াদবে রাসূল এরকম কোনো কথা বললে থুতু মারি। কি করব? কাছে থাকলে তো দিতাম কষাইয়া। কথা কয় না ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমাদের ব্রাহ্মণপাড়া, এই মালাপাড়া তো ব্রাহ্মণপাড়ার আওতাধীন। কথা কয় না ঠিক কিনা বলেন? ব্রাহ্মণপাড়া চাকরি করতে এক ওষুধ কোম্পানিতে, নামটা কি জানি নাই, এক যে হিন্দু ব্যক্তি, নাম যাই হোক, হিন্দু ব্যক্তি, ঠিক আছে, নবীজির নিয়ে অনেক গালমন্দ করেছেন, কটাক্ষ করেছে। শঙ্কর বাবু এই বেয়াদব সে হিন্দু, কিন্তু হিন্দু হওয়ার পরে এমন এমন কথা, উদ্ভট কথা নবীজির শানে বলেছেন, আমরা মুসলমান কখনো এই সমস্ত কথা মেনে নিতে পারি না। তার ব্যাপারে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেল। সে যখন টের পাইল, তার বউ বাচ্চা কাচ্চা সব নিয়ে ভেঙে গেছে। তার বাড়ি হয়েছে বরুড়া। বাড়ি কই? কথা কেন? বাড়ি কই? বরুড়া। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাৎক্ষণিকভাবে মিটিং বসেছি। আমরা ব্রাহ্মণপাড়ার যারা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম এবং সংগঠনের মধ্যে যারা আছি, আমরা বসেছি, অনেক মানুষ একত্রিত হয়ে আমরা সিদ্ধান্ত নিলাম কি করা যায়। এখন সিদ্ধান্ত যেটা নিলাম সেটা হলো, মনে করেন আমাদের কাছে ডকুমেন্ট নেই, একটা ভিডিও বার্তা বা এটা সেটা নাই। কি হয়েছে মনে করেন, এই হুজুরের লোকের তর্ক বিতর্ক হয়েছে, এটা তো হুজুরে জানে, কিন্তু তাকে ধরার জন্য তো একটা কি লাগবে? একটা ডকুমেন্ট লাগবে না? প্রমাণ লাগবে না? প্রমাণ ছাড়া যদি তাকে ধরতে যায় আবার হিতে বিপরীত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটির পক্ষ থেকে একজনকে দায়িত্ব দিল যে এই ব্যক্তির পরিচিত কাছের মানুষকে সে চিনে, বলছে যে আপনি বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত তাকে আহ্বান করেছে কিংবা বলেছে, আপনি যদি ফেসবুকে এসে পুনরায় এই বিষয়টা নিয়ে ব্রাহ্মণপাড়াবাসীর কাছে না, গোটা দেশবাসীর কাছে, মুসলিম উম্মার কাছে যদি বলেন যে আমি যা বলছি এগুলো আমার ভুল হয়েছে, যদি ক্ষমা চায়, যেহেতু সে অন্য ধর্মাবলম্বী, তাইলে হয়তো আমরা কি করব, এটা নিয়ে আর মাতামাতি করব না। এই অ্যাকশনটা নেওয়ার পরে দেখলাম গতকালকে সে লাইভে আসছে, আইসে সে বলতেছে আমি যা বলছি আমি বুঝতে পারি নাই, আসলে এরকম নবীজির ব্যাপারে এরকম বলা আমার উচিত হয় নাই, আপনারা বিশেষ করে ব্রাহ্মণপাড়াবাসী আপনারা আমার ক্ষমা করে দিয়েন। তার চাকরি তো গেছে প্রায় 50,000 টাকার উপর বেতন তার ছিল, ওষুধ কোম্পানির চাকরি করতো, ভালো একটা পোস্টে ছিল, ভালো একটা পদে সে ছিল। এখন নবীজির শানে কটাক্ষ করার কারণে হিন্দু ব্যক্তি, মুসলিমও না, তার চাকরি গেছে, তার বউ বাচ্চা নিয়ে এলাকা ছেড়ে যেতে হয়েছে। আল্লাহর নবীকে নিয়ে কেউ কথা বললে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না, আরে মুসলমানের বাচ্চা হয়ে, মুসলমানের সন্তান হয়ে নবীজির শান আজমতকে নিয়ে যে কটাক্ষ করে, আমি বলবো তাদের কারণে অন্য ধর্মের লোকেরা এত বড় বড় কথা বলার সাহস পায়। ঠিক কিনা বলে?
নবী চিনো না মিয়া, উল্টা পাল্টা কথা বলো। নবীজিকে এত মর্যাদা দিল আল্লাহ, আর তুমি বান্দা হয়ে সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করছো। আমরা মানুষ, আসুন আমরা দরবারে বারিয়া শরীফের যে শিক্ষাগুলো আছে তার মধ্যে কয়েকটা শিক্ষা নিয়ে আমি আলোচনা করতে চাই। আপনারা শুনবেন? কতক্ষণ শুনবেন? আপনারা বলেন যারা দরবারে, হ্যাঁ আমার দিকে তাকান, দরবারে বারিয়া শরীফের যারা গিয়েছেন তারা বলতে পারবেন, যাওয়ার পর পর হুজুর খবর নেই খাবার খাইছেন, বল হলে বলবেন হুজুর মাইকের সামনে বসে বই মিথ্যা কথা বলেন, বল হলে বলবেন। দরবারে বারিয়া শরীফে যারা গিয়েছেন হুজুর যাওয়ার পরে কি বলে, খাবার খেয়েছেন, কোনো কষ্ট হয় নাই তো? যাওয়ার সময় অনেকে জিজ্ঞেস করে ভাড়া আছে, গাড়ি ভাড়াটা আছে কিনা? মিথ্যা কথা বললে জিব্বার মধ্যে পেরেক মারবে, এই জিব্বার বিচার হবে। এই জিব্বা কিন্তু আর জিব্বা স্বাভাবিক থাকবে না। দরবারে বারিয়া শরীফ এমন একটা দরবার, যেই দরবারের মধ্যে কোনো কিছু নাই বলতে নাই, সবকিছু আছে। সুবহানাল্লাহ কন্যা। এই দরবারে যে জানসীন যে খলিফা, বর্তমান যে পিসা হুজুর আছেন, সাজ্জাদানসীন হুজুর কেবলা আছেন, ওনার আওলাদগুলো আছেন, ওনাদেরকে দেখলেই আপনারা ওনাদের আলোচনা শুনলে বুঝবেন যে কি পরিমাণে জ্ঞান আল্লাহ তিনাদেরকে দিয়েছেন। ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? ইলম আছে, আমল আছে, তারপরে মানুষকে যে ভালোবাসা শেখায়, নিজে না খেয়ে অন্যদেরকে খাওয়ানো, নিজে গরিব দুঃখী বলতে কোনো কিছু নাই, কুটিপতি আর গরিব রাস্তার ফকির যদি খাবার খেতে আসে এক জায়গায়, দরবারে বারিয়া শরীফে গেলে দেখা যায় অনেক কোটি কোটি টাকার মালিক একসাথে বসে, যে গরিব দিন আনে দিন খায় তার সাথে বসে খাবার খাচ্ছে, কোনো আইব নাই, কোনো বিরুদ্ধে কোনো কথা নাই, কত সুন্দর বসে আছে। এর চেয়ে বড় শিক্ষা আপনি আর কোথায় পাবেন? ঠিক কিনা বলেন? কারণ যারা ধন সম্পদের মালিক তাদের ভিতরে তাকাব্বুরি থাকে, তাদের ভিতরে অহংকার থাকে, তাদের ভিতরে কি থাকে না একটু আছে, কি থাকে? অহংকার থাকে, তাকাব্বুরি থাকে। তারা গরিব দুঃখীদেরকে, অনেক মানুষ আছে মানুষই মনে করে না। ঠিক কিনা বলেন? একটা হাদিস শরীফ বলবো, হাদিস শরীফটা বলে আমার আলোচনাটা শেষ করার চেষ্টা করব। হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, নবীজি কি বলছে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে জানেন? তিনটা কথার কথা এই হাদিসে এসেছেন। এক নম্বর আল্লাহর নবী বললেন, বনি আদমকে স্বয়ং রব্বুল আলামিন প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, এ বনি আদম, আমি দুনিয়ার জমিনে আমি অসুস্থ ছিলাম, আমার তোমরা সেবা করো নাই রে আদম। আল্লাহু আকবার বলেন। এটা বোঝার জন্য বলছি, ওলি আল্লাহরা কি শিখায়? মানুষের প্রতি প্রেম শিখায়। গরিব অসহায় মানুষগুলি যারা আছে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে যে মানুষগুলি আছে, এই মানুষগুলির প্রতি ভালোবাসা শিখায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না কিন্তু? আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জিজ্ঞেস করবে বনি আদমকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি অসুস্থ ছিলাম, তোমরা আমার সেবা করো নাই। বান্দা বলবে, হে আমার রব, প্রভু, হে আমার রব, আপনি তো গোটা পৃথিবীর পালন কর্তা, আপনি আবার কেমন করে অসুস্থ হলেন? আপনার সেবা আমরা কেমন করে করতাম? আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে, তোমার পাশে অসুস্থ ব্যক্তি ছিল, তার সেবা করার কেউ ছিল না, কেউ ছিল না, কেউ ছিল না। যদি তাকে সেবা করতারে, তার সেবা করার মাধ্যমে আমি আল্লাহর সেবা হয়ে যাইতো, আমি আল্লাহকে তোমরা পেয়ে যাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, অন্তরের কানটা লাগায় শুনেন, অন্তরের কানটা লাগায় শুনলে আপনাদের খারাপ লাগবে না। এদিকে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন, হে বনি আদম, আমি তোমাদের কাছে গিয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তোমরা আমাকে খাবার দেও নাই। আল্লাহু আকবার বলেন। আপনার কথা বলছি, আমার কথা বলছি, আপনি আমি বনি আদম, আদম সন্তান। আপনাকে আমাকে জিজ্ঞেস করবে, যারা রোগীর সেবা করে তার সেদিন বেঁচে যাবে, যারা অনাহারকে খাবার দেয় তারা বেঁচে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলবেন আমি ক্ষুধার্ত ছিলাম, খাবার চেয়েছিলাম, আমাকে তো খাবার দেও নাই। আমরা বলবো, আদম সন্তান বলবে, আয় আল্লাহ, কেমন করে আপনাকে খাবার খাওয়াইতাম, আপনি তো গোটা পৃথিবীর
পৃথিবীর পালন কর্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন সেদিন, বান্দারে, ও বান্দা, আমার এক কোনো না কোনো বান্দা তোমার ঘরের দুয়ারে গিয়েছিল, তোমার সামনে গিয়েছিল ক্ষুধার্ত অবস্থায়, তার পেটে খাবার নাই, তার পেটে খাবার নাই, তারে তুমি খাবার দাও নাই রে, তারে তুমি তাড়ায় দিয়েছো, দূর দূর করে তাড়ায় দিয়েছে রে বান্দা। যদি সেদিন তুমি তারে খাওয়াইতা, আমার দিকে তাকান, সেদিন যদি তুমি তাকে খাওয়াইতা, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাওয়ানো হতো, আর এর মধ্যে আমি আল্লাহকে পাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আরেকটি প্রশ্ন করবেন। সেই প্রশ্নটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন, এ বনি আদম, আদম রে, ও আদম সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিপাসিত ছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে পানি চেয়েছিলাম, তোমরা আমাকে পানি পান করাও নাই। আমরা বলবো, আল্লাহ আপনাকে আবার কেমন করে পানি পান করাবো? আপনি তো সমস্ত মানুষের, সমস্ত পৃথিবীর সকল কিছুর পালন কর্তা, আপনারা আবার কেমন করে পানি পান করাবো? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেদিন যখন আমরা এই কথা বলবো, আদম সন্তান যখন এই কথা বলবে রে, সেদিন আল্লাহ বলবেন, আমার কোনো না কোনো বান্দা তোমার দুয়ারে গিয়েছিল, তোমার কাছে গিয়েছিল, পিপাসা নিয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি সেদিন যদি পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহকে পানি পান করানো হতো, আর এর মাধ্যমে তুমি আমি আল্লাহর পাইতা, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাইতা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর।